ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পর দিতে জান তুমি মরার পর দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তুমি জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পর দিতে জান তুমি মরার পর দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে রাখছো তারে নিজের কাছে লুকাইয়া তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া নিজের কাছে নূরের রূপে রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পর দিতে জান তুমি মরার পর দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পর দিতে জান তুমি মরার পর দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে বেহেশতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা আদম হাওয়া তৈয়ার করে বেহেশতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফেলিলা পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ
জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আমরা আশেক পাপি তাপি তোমার পানে চাহিয়া, গুনাহগার পাপি বলে দিও না কো ফেলিয়া, পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10ম বার্ষিক উরুস মাহফিল। সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম বাবুল সাহেব, প্রধান অতিথি হাজী মোহাম্মদ আব্দুর রব সাহেব, চেয়ারম্যান 10 নং খোসবাস 4 নং খোসবাস দক্ষিণ ইউনিয়ন পরিষদ, বিশেষ মেহমান জনাব আশিকুর রহমান শিমুল সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ আবু নোমান ইকরামুল হক আনোয়ারি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, খতিব চাঁদপুর দরবার শরীফ, বিশেষ বক্তা হযরতুল আল্লাহ মাওলানা গাজী আব্দুল হক কানুপুরি সাহেব বরুড়া, সম্মানিত উলামায়ে হযরত মাওলানা আলহাজ কাজী মুজিবুর রহমান রিজভী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, হাফিজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা সেলিম হোসেন সাহেব, হযরত মাওলানা ডাক্তার আব্দুল হক রিজভী সাহেব, হযরত মাওলানা খিজির আহমদ সাহেব সহ সকল উলামা আহলে সুন্নাত, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সোহেল আহমদ সাহেব, জনাব শফিকুল ইসলাম ভুইয়া সাহেব, জনাব আব্দুর রব সাহেব, জনাব আব্দুল সত্তার মেম্বার সাহেব, জনাব আব্দুল সত্তার টুটুল সাহেব, জনাব জোহর আলী সাহেব, জনাব আব্দুল কাদের সাহেব, হাজী সারুমিয়া সাহেব, হাজী আব্দুর রব রিজভী সাহেব, মোহাম্মদ আলী মেম্বার সাহেব, আবু সাইদ সাহেব, জনাব নুর ইসলাম মিলন সাহেব, জনাব আব্দুল মান্নান সাহেব, প্রভাষক হুসাইন আবিদিন সাহেব, জনাব জালাল আহমদ সাহেব, জনাব সাহেব আলী মেম্বার সাহেব এবং জনাব আরিফ সাহেব সহ সকল অতিথিবৃন্দ, সম্মানিত মাহফিল কমিটির সদস্যবৃন্দ, কলিজার টুকরো যুবক ভাইরা, সম্মানিত মুরব্বী সকল স্তরের নবী প্রেমিক, অলি প্রেমিক, আমার প্রিয় মোহতারাম উপস্থিতি, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও বারকবাদ। মাজার কমিটির সকল সদস্যবৃন্দ যারা এই সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছেন, রব্বে করিমের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ
আপনাকে আর আমাকে পৃথিবীর বৃদ্ধকালে পৃথিবীটা বুড়া হয়ে গেছে। আমাদের আগে একটা জাতি ছিল জিন, এই পৃথিবীর জিনেরা আবাদ করত। আমরা যে মাটির উপরে আবাদ করি, একসময় জিনেরা এই জমিনকে আবাদ করত। এই মাটিতে জিনেরা থাকতো, এখানে তাদের ঘর বাড়ি ছিল। তারা আল্লাহর সাথে নাফরমানি এবং অবাধ্য হওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিনের ভাগ থেকে তাড়িয়ে দিয়েছে। কেউ জঙ্গলে, কেউ পাহাড়ে, কেউ সমুদ্রের গভীরে, কেউ পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। এখানে তাদের বাসা বাড়ি। আল্লাহ আমাদেরকে জমিন প্রদান করলেন। এই জন্য পৃথিবীতে জিনেরা যত বড়ই শক্তিশালী হোক, মানুষের সাথে চাইতে বেশি শক্তি তাদের নাই। মোহতারাম উপস্থিতি, জিনেরাই পৃথিবী কোটি কোটি বছর আবাদ করেছে। জিনদের পরে আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের আদি পিতার নাম আদম সফিউল্লাহ, উপাধি আবুল বাশার, মানব জাতির বাবা। জান্নাতের ভিতরে আমাদের কারো দাড়ি থাকবে না, সবাইকে আল্লাহ দাড়িবিহীন, কেউ বলেছেন 35 বছর, কেউ বলেছেন 25-26 বছর, কেউ বলেছেন 16 বছর, মতান্তর আছে। এরকম বয়সের করে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদেরকে খুব সুন্দর করে স্বাস্থ্য, চেহারা, সৌন্দর্য দেবে। কিন্তু আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি আমাদের পিতা, তিনার লম্বা দাড়ি থাকবে নাভির আগ পর্যন্ত, কালো মিসমিসে দাড়ি থাকবে। মারহাবা বলা যাবে? আমার নাম সেদিন জহিরুল ইসলাম থাকবে, আপনার নাম আব্দুল্লাহ বা আব্দুল করিম বা আব্দুর রহমান থাকবে, কিন্তু আদম সফিউল্লাহর একটা নাম থাকবে। সেদিন তাকে আবুল বাশারও বলা হবে না, আদম সফিউল্লাহ বলা হবে না। আদম আলাইহিস সালামের নাম থাকবে আবু মুহাম্মদ, আমার নবীর নামে তার পরিচয় হবে। আরেকটু জোরে আপনারা খুশি? দেখেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এতটাই ইজ্জত দিবেন যে এ জাতির বাবা, আমাদের বাবার পরিচয় হবে নবীর পরিচয়। না হইছে না? আরো জোরে ইমানদারকে বোঝানো যায়, কিন্তু নজদিকে বোঝানো যায়। কথা ঠিক কিনা? ইমানদারদেরকে বোঝানো যায়, কিন্তু নজদিকে বোঝানো যায়। বলে হুজুর নজদি বুঝে না, কারণটা কি? না বুঝার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন মুনাফিক সর্দার ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি ছিল? আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম? উবাইর ছেলে আব্দুল্লাহ। নাম কিন্তু আব্দুল্লাহ, নামে কি কিন্তু ভেজাল আছে? আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর দাস বা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আব্দুল্লাহ নাম চমৎকার, কিন্তু কাজটা ছিল বেচমৎকার। সে আল্লাহর হাবিবের পিছনে প্রত্যেক দিন নামাজ পড়ত, প্রত্যেক দিন আল্লাহ রসুলের পিছনে সে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ। পোশাক লেবাস খুবই চমৎকার ছিল, এবং তার আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেক জুমাতে প্রিয় নবী খুতবা দেওয়ার আগে তিনি দাঁড়ায় ঘোষণা দিতেন, হে মদিনার মুসলমান, ইনি আখিরি নবী। দেখেন, হে জমানার মুসলমান, ইনি আখিরি নবী, ইনি শ্রেষ্ঠ নবী, তোমরা ইনার প্রতি ঈমান আনবে, উনি যাহা বলবে তোমরা মেনে চলবে। কারণ উনি মদিনার সর্দার হওয়ার কথা ছিল, মদিনার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি ছিলেন।
আল্লাহর নবী মদিনাতে যাওয়ার পরে তার এই নেতাগিরি শেষ হয়ে যাওয়ার জন্য সে মনে মনে রসুলের বিরুদ্ধচারণ করত। তার বিরুদ্ধবাদিতা কিন্তু আল্লাহর সাথে না, রসুলের সাথে। তার দুশ্মনী কিন্তু আল্লাহর সাথে না, দুশ্মনী ছিল আল্লাহর নবীর সাথে, যেটা আমরা দেশের নজদিরা করে। ঠিক আসতে হবে না জোরে হবে? যেটা আমার জমানার নজদিরা করে আছে। নাম সুন্দর, লেবাস সুন্দর, আমলও সুন্দর, হ্যাঁ, কিন্তু আমরা সাথে ভালো করে নামাজ পড়ি। আমরা যেরকম নামাজ পড়ি তার সাথে কিন্তু এরা খুব ভালো করে নামাজ পড়ে। উরে নামাজ সেজদাত করলে উঠতে চাই না। কি কথা কর না কেন? খুব বুজুর্গ, পোশাক আশাক মাশাআল্লাহ একবার খুব টাইট, খুব বালা পোশাক আশাক মাশাআল্লাহ খুব ভালো। আচ্ছা আসেন আমাদের, হ্যাঁ, মেহমানদেরকে একটু বসার ব্যবস্থা। আসলে একটু ভুল হয়ে গেছে, স্টেজটা একটু বড় করলে ভালো হয়। বাবা তুমি পিছিয়ে যাও, বাবা তুমি পিছিয়ে যাও। বিশিষ্ট ব্যবসায়িক, একজন সফল ব্যবসায়িক, উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব, দক্ষিণ ফুলবাসী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সামিয়া বাজার এর স্বত্বাধিকারী এবং গৌরব উপজেলা আওয়ামী লীগের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব হাজী মোহাম্মদ আব্দুল রব সাহেব, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ আব্দুল রব সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে বরণ করার জন্য আমি আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে জনাব মুস্তফা এবং সম্মিলিতভাবে জাহিদকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আজকে প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য। আমরা সকলে উচ্চস্বরে বলি মারহাবা, মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। হাততালিরা মারহাবা হবে। জাযাকাল্লাহু ফিক খায়র। আল্লাহ আমাদের প্রধান অতিথিকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আমরা সবাই বলে আমিন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, বাবু একটু চা লাগবে না, চা হারুন চা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা, আসুন বসুন, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিলবা এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। তো যে কথা বলছিলাম যে আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেক জুমাতে আব্দুল্লাহ ইবনে উবায়ের একটা অভ্যাস, জুমাতে দাঁড়াইয়া সে বলতো, হে মদিনার মুসলমান, ইনি আখিরি নবী। এটা অভ্যাস ছিল। মানে নবীজির কালেমার সত্যতার সাক্ষ্য দেওয়ার পরে সে নবীজির পিছনে নামাজ পড়ত। মদিনাতে যুদ্ধের দামামা বেজে গেল, বদরের প্রান্তরে কাফেররা পরাজিত হয়ে যখন চলে গেল, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল মদিনাতে। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, তোমরা জিহাদের জন্য প্রস্তুতি নাও। প্রিয় নবীজির সঙ্গে 700 মুজাহিদ যোগ দিল। আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মদিনার এক অন্যতম একজন সর্দার।
সে তার 300 অনুচর সহ 300 তার সাথী সহ সে প্রস্তুতি নিল। মোট 1000 মুজাহিদ নিয়ে নবীজি রওনা হলেন। মদিনাতুল মুনওয়ারা থেকে যারা হজে গেছেন, মদিনার মুনওয়ারা থেকে উহুদের পাহাড় দেখা যায়, উহুদের পাহাড় দেখা যায়। উহুদের পাহাড় দেখা যায় মদিনার থেকে। ওই পাহাড়ের পাশে জিহাদের ময়দান, যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী 300-1000 মুজাহিদ নিয়ে রওনা দিলেন। প্রতিমধ্য যুদ্ধের বহু রচনা হয়ে গেল, গুজ্জ রচনা হলো। সামনে 3000 কাফের নবীজির সামনে সশস্ত্র নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা রেডি হয়ে আছে। এমন সময় এই আব্দুল্লাহ ইবনে উবাই 300 তার অনুচর সহ সহযোগী সহ উহুদের ময়দান থেকে পালায়ে চলে গেল। আল্লাহর নবীর সঙ্গে 300 চলে যাওয়ার পরে নবীজির সঙ্গে রইলেন 700 জন মুজাহিদ। এই 700 মুজাহিদ নিয়ে নবীজি 3000 মানুষের সঙ্গে জিহাদ করবেন। যুদ্ধের জন্য নবীজি সৈন্যবাহিনী পরিচালনা করলেন, সাজিয়ে ফেললেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা নবীজির প্রিয় আপন চাচা ছিলেন, বড় বীর মুজাহিদ ছিলেন। ডান পাশে কালেমার পতাকা তাকে দেয়া হলো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীদেরকে পাহাড়ের চূড়ার পাশে তিনি নিযুক্ত করে দিলেন, যাতে করে পিছনের দিক থেকে কাফেররা আক্রমণ করতে না পারে। নবীজি হুকুম দিলেন, জয় হোক বা পরাজয় হোক, তোমরা কিন্তু সাবধানে পরীক্ষা ছাড়বা না। বিজয় হলেও তোমরা ছাড়বা না, তোমরা এখানেই বসে থাকবা, যাতে পিছন দিক থেকে সৈন্যবাহিনী আসতে না পারে। প্রচন্ড যুদ্ধ শুরু হলো উহুদের ময়দানে। প্রচন্ড আচ্ছা আচ্ছা, এটা লুজ আছে। আচ্ছা, একটু ডিসকানেক্ট আছে, অসুবিধা ঠিক হবে। দেখি একটু কারেন্টের লাইন। না না, মাইক ঠিক আছে, মাইক ঠিক আছে, লাইন একটু সমস্যা নেই, অসুবিধা। হ্যাঁ, খুনটা যার আছে একটু মেহেরবানি করে একটু সরাই দিলে সুন্দর হবে আর কি। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা লি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ, প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিক থেকে মুসলমানদের বিজয় হলো, কাফের সৈন্যরা পালিয়ে চলে গেল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ তখনও কালেমা পড়েন নাই। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়েন নাই, কিন্তু উনি ইসলামের অনেক বড় বীর মুজাহিদ ছিলেন, খুব রণকৌশলী ছিলেন। খালিদ বিন ওয়ালিদ লক্ষ্য করলো যে গিরিপথের মুসলমানরা তীরন্দাজরা ছিল, তারা ওই গনিমতের মাল জোগাড় করার জন্য ওই পরীক্ষার ওই গিরিপথটা ছেড়ে দিয়ে তারা যুদ্ধের ময়দানে চলে আসছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলো, সুযোগ একটা পেয়ে গেছি, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না, পিছন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করা লাগবে। ওই পরীক্ষা থেকে মুসলমানরা যখন তীরন্দাজরা সরে চলে আসলো, খালিদ বিন ওয়ালিদ পিছনের দিক থেকে সৈন্যদেরকে নিয়ে আক্রমণ করলেন।
মুসলমানরা দ্বিতীয় ধাপে পর্যদস্ত হলো। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওহশী রাদিয়াল্লাহু আনহু পরে কালেমা পড়েছিলেন। তিনি পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে বর্ষা নিয়ে বসেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম ধাক্কায় মুসলমানদেরকে পর্যদস্ত করলেন। প্রিয় নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হুজুরের মাথা মোবারক থেকে রক্ত পড়তে লাগলো। হেলমেটের কড়া মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল, দন্ত মোবারক ভেঙে গেল।